বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা খড়গপুর, বালিচক, বেলদা এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের জেলা, বিশেষ করে পুরুলিয়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 15 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, পাশাপাশি খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল থেকেই 15 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা খাদড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি 2-1 জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে কাকসা, এদিকে বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, এদিকে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, খুবই হালকা বৃষ্টি হতে পারে বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, বিশেষ করে দেখুন নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে কিছুটা লাভপুর, আহমাদপুর, সাঁইতিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এবং মোল্লারপুরের দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই সন্ধ্যে থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কমবে এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং পাশাপাশি কলকাতা, খড়গপুর এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 16 তারিখ শনিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র
বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন ঝাড়গ্রাম, শিলদা, বিনপুর এবং গোয়ালতর, শালবনী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা আরামবাগ, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, খাতড়া, বিষ্ণুপুর এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং পাশাপাশি কিছুটা আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। বোলপুর, গুসকরার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রামপুরহাট, অমরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 17 তারিখ দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, মূলত এই যে একটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়া, কৃষ্ণনগর এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরের দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 18 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া সকাল থেকে পরিষ্কার থাকবে, 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা এদিকে পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ময়না, তমলুক, মহিষদল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, মূলত কিছুটা নিউ টাউন, কলকাতা, বজবজ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 19 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 20 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে। 21 তারিখ দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, নলহাটি, দুমকা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা হালকা হলেও উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, পাশাপাশি কিছুটা হলদিয়া এদিকে ফেজারগঞ্জ এবং সুন্দরবন এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 23 তারিখ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন পশ্চিম দিকে, বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া এবং সোনামুখী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকের মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁতি, হলদিয়া এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, চাকদা, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড
প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টি, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং কাটোয়া, ঘুষখরা, বোলপুর, পূর্ব বর্ধমান এবং আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব বর্ধমানের উপরের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ি এবং পাশাপাশি দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে, তবে উপকূলবর্তী এলাকার দিকে 2-1% হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।